2026 সালের কোনো এক সোমবার ঠিক দুপুর 12টা 1 মিনিটে প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা চালায় চীন। তাদের একটি হাইটেক কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে নিখুঁতভাবে উৎক্ষেপণ করা হয় এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি। বেইজিং এর দাবি, এতে কোনো আসল পারমাণবিক বোমা ছিল না, বরং ছিল একটি ডামি ওয়ারহেড। তবে সাবমেরিন থেকে ছোড়া এই মিসাইল যেভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তা প্রতিপক্ষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মজার ব্যাপার হলো, চীন কিন্তু এই পরীক্ষার কথা পুরোপুরি গোপন রাখেনি। কয়েকদিন ধরেই পাপুয়া নিউগিনি আর নিউজিল্যান্ডের সরাসরি মহলে ফিসফাস চলছিল ড্রাগনরা সাগরে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে। বেজিং আগাম সতর্ক বার্তা দিলেও একটি বড় রহস্য জিইয়ে রেখেছিল। মিসাইলটি ঠিক কোথায় গিয়ে আঘাত হানবে তা কাউকে জানায়নি। ফলে পুরো অঞ্চল জুড়েই তৈরি হয় টান টান উত্তেজনা। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই পরীক্ষার টাইমিং বা সময়টা। ঠিক যখন চীনের পূর্ব উপকূলে রাশিয়া ও চীনের যৌথ নৌবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়ে মহড়ার আয়োজন করছে, ঠিক তখনই পানির নিচ থেকে এই মিসাইল ছুড়ছে বেইজিং। চীন মুখে বলছে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আন্তর্জাতিক ঝানু বিশ্লেষকদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। বিশ্লেষকদের মতে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এই পরীক্ষা দিয়ে বেইজিং শুধু তার প্রতিবেশীদের নয়, বরং সরাসরি ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিয়ে রাখলো। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে প্রায় 4 দশক পর আন্তর্জাতিক জলসীমায় প্রথম দূরপাল্লার ডংফেং 31 মডেলের মিসাইল পরীক্ষা চালিয়েছিল চীন। আর 2026 এর এই পরীক্ষা প্রমাণ করলো বেজিং এখন আর ঘরে বসে থাকার পাত্র নয়। চীন এটিকে রুটিন ট্রেনিং বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও প্রশান্ত মহাসাগরের উত্তাল তরঙ্গে তারা যে ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিল তা নিশ্চিত। চীন কি সত্যি শুধু নিজের শক্তি দেখালো, নাকি বিশ্বযুদ্ধের নতুন খসড়া তৈরি করলো, তা হয়তো সময়ই বলে দেবে। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।